কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন চলছে। এই নিয়ে আমাদের অনেকগুলো আপডেট আমরা দিয়েছি। সেই আপডেট থেকে আমরা অনেকগুলো কমেন্টও পেয়েছি, অনেক লাইক শেয়ার অনেকে করেছেন। তো এই কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য আমরা বংশতালিকা নিয়ে দুটো ভিডিও আপলোড করেছি। এখন অনেকে কমেন্ট করেছেন সেই বংশতালিকা নিয়ে যাওয়ার পর যে বংশতালিকাটা তারা পেয়েছেন সেটা যখন জমা করতে যাচ্ছে বলছে সেখানে ভুল আছে। সেটা আজকে থাকবে আমাদের মেন আলোচনা। আর যেটা প্রথম বলার, যে একজনের কাস্ট ভেরিফিকেশন অন্যজন করতে পারবে কিনা, এটা অনেকে কমেন্ট করেছেন। তো শুরু করার আগে আমাদের এই ধরনের আপডেটগুলো যারা পেতে চাইছেন এক্ষুনি আমাদের চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন, কারণ আমরা এই ধরনের যা কিছু আপডেট আসবে সঙ্গে সঙ্গে আমরা দেওয়ার চেষ্টা করছি। চলুন শুরু করা যাক। প্রথম যেটা হচ্ছে যে একজনের কাস্ট ভেরিফিকেশন অন্যজন করলে হবে কিনা। হয়তো হাজবেন্ড বাইরে আছে কাজের সূত্রে, বা ভাই হয়তো বাইরে আছে, এখানে দিদি বা মা হয়তো জমা দিয়ে আসার চেষ্টা করছে। কোনো সমস্যা নেই, আপনি চলে যান, ডকুমেন্টসগুলো যেগুলো লাগবে আমাদের অনেক ভিডিওতে আমরা দেখিয়েছি কি কি ডকুমেন্টস লাগবে, সেইগুলো নিয়ে বিডিও অফিসে চলে যান, জমা দিয়ে চলে আসুন, কোনো প্রবলেম হবে না। ক্যান্ডিডেটকে এখানে না থাকলেও কোনো সমস্যা নেই। সইটা হয়তো চাইছে, ওখানে বলবে যে সইটা চাইছে, বলবেন যে বাইরে আছে, সইটা এই মুহূর্তে পসিবল হচ্ছে না। অরিজিনাল ডকুমেন্টসগুলো দেখিয়ে দেবেন যে এই দেখুন অরিজিনাল ডকুমেন্টস, এখন বাইরে হয়তো কাজের সূত্রে আছে বা কোনো কারণে বাইরে আছে। তো সেটা হবে, মানে অন্যজন কেউ গিয়ে করলে কিন্তু হচ্ছে, কোনো সমস্যা নেই। আর যেটা ২ নম্বর, যেটা আজকের মেন আলোচনা, যে বংশতালিকা নিয়ে আমরা যে ভিডিওটা আপলোড করেছি এর আগে, দেখো ওই ডান দিকে আমি লিঙ্কটা দিয়েছি, ওই লিঙ্কটাতে ঢুকে গেলে দেখতে পাবে। আমরা ওখানে আলোচনা করেছি বংশতালিকাটা কিভাবে লিখতে হয়, প্রসিডিওর কেমন, কিভাবে বংশতালিকাটা পাওয়া যায়। ভিডিওটা একবার দেখে নিন, আমি লিঙ্কটা উপরে দিয়েছি। এইটা এখন অনেকে বলছে যে এই এই অনুসারে সবাই বংশতালিকা নিয়ে আসার পরে যখন জমা করতে যাচ্ছে বলছে ভুল হচ্ছে। কোথায় ভুল হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো একটা এক্সাম্পল আমি এখানে দিয়েছি। এটা একটা বংশতালিকা। সাপোজ এই মেঘা মণ্ডল দাস এর ভেরিফিকেশন চলছে। এখন মেঘা মণ্ডল দাসের ভাই হচ্ছে পীযূষ মণ্ডল, বড় ভাই হতে পারে আর ছোট ভাই হতে পারে, আমি ধরে নিচ্ছি বড় ভাই। পীযূষ মণ্ডলের সার্টিফিকেট দেখিয়ে কিন্তু তখন মেঘা মণ্ডল এসসি হোক বা এসটি হোক সার্টিফিকেটটা করেছে। তাহলে এই মুহূর্তে ভাবুন ভেরিফিকেশনে সে কার সার্টিফিকেট দেখাবে, এইটা আগে ভাবুন। সাপোজ তার বাবা মানে যাদব মণ্ডলের সার্টিফিকেট নেই, সে তখন পীযূষ মণ্ডল মানে তার ভাইয়ের সার্টিফিকেট দেখিয়ে সার্টিফিকেটটা করেছে। তাহলে এখন সে কার সার্টিফিকেট দেখাবে ভেরিফিকেশনে? সে কি যাদব মণ্ডলের সার্টিফিকেট কোথায় পাবে? পীযূষ মণ্ডলের তাকে দেখাতে হবে। এটা তো কমন সেন্স। তাহলে এইটা বংশতালিকা আমি লিখতে বলছিলাম এইভাবে, যে জগন্নাথ মণ্ডল দাদু, তার 2 ছেলে অর্পণ মণ্ডল, যাদব মণ্ডল, আর একজন মেয়ে তুলসী মণ্ডল বর্মন। ঠিক আছে? যেহেতু 3 জন ছেলে মেয়ে আছে, আপনি 3 জন ছেলে মেয়েই লিখবেন ওই দরখাস্তে। কিভাবে লিখবেন সেটা কিন্তু আমি আগে লিঙ্কে দেখিয়েছি, ওই ভিডিওটা দেখে নিন। দরখাস্তটা আপনি কিভাবে লিখবেন প্রধানকে। এখন তো সচিব দিচ্ছে, সাইন করছে। এখন যাদব মণ্ডলের কাছ থেকে এসছে পীযূষ মণ্ডল, মেঘা মণ্ডল দাস। মেঘা মণ্ডল দাস তাহলে কার সার্টিফিকেট থেকে করেছে? পীযূষ মণ্ডলের কাছ থেকে। আপনি এইভাবে লিখে নিয়ে কিন্তু চলে গেছেন আমাদের ভিডিওটা দেখে। এখন এইটা লিখে নিয়ে যাওয়ার পরে আপনাকে যে সার্টিফিকেটটা দিয়েছে, বংশতালিকার সার্টিফিকেটটা, ওখানে কি করে দিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি কি করেছে। আমি শিওর তাদের এই কেসটা হয়েছে। দেখো এই ফরম্যাটটা করে দিয়েছে জগন্নাথ মণ্ডল উপরে, কারণ এত লোকের ভিড়ভাট্টা, সময় নেই, এতগুলো নাম লেখার ইচ্ছেও নেই, সময়ও নেই। সেই জন্য কি করেছে, যে মেঘা মণ্ডল দাসের ভেরিফিকেশন হবে, ঠিক আছে, যাদব মণ্ডল তার বাবা, যা সেটা জিজ্ঞেস করে নিচ্ছে, জগন্নাথ মণ্ডল কে না দাদু, সে এরকম 3টে নাম পরপর লিখে দিচ্ছে। এইটা যদি লিখে দেয় এটা তো ভুল, সম্পূর্ণ ভুল। কারণ মেঘা মণ্ডল দাস কার সার্টিফিকেট দেখে করেছে? তখন পীযূষ মণ্ডলের সার্টিফিকেট দেখে করেছে। পীযূষ মণ্ডলের নামটা তাহলে এখানে উল্লেখ থাকা দরকার, মাস্ট। এই কেসটা যারা করে নিয়ে গিয়েছে তাদেরই ভুল বলছে। আমাদের ভিডিওতে যেটা বলা আছে ওটা ভুল নয়। এখানে অ্যাকচুয়ালি তাড়াহুড়ো করতে গিয়ে এখানে আর ডিটেলসটা হয়তো জিজ্ঞাসা করেনি, বা আপনি হয়তো বলেননি যে আমার আসলে ওই পীযূষ মণ্ডলের কাছ থেকে করা হয়েছিল। তারাও এইভাবে লিখে দিয়েছে যে বাবার কাছ থেকে মেঘা মণ্ডল করেছে, যার জন্য ঘুরিয়ে দিচ্ছে। আপনাকে বলছে যে আবার লিখে নিয়ে আসুন অঞ্চল অফিসে গিয়ে, আপনার ভিডিও আপনার অঞ্চল অফিসে গিয়ে লিখে নিয়ে আসুন। সেই জন্য যেহেতু ব্যস্ততার ব্যাপার, টোটাল এতগুলো নাম না লিখে, মানে অর্পণ মণ্ডল, তুলসী মণ্ডল বর্মন, এই দুটো নামকে হটিয়ে দিলেও কোনো সমস্যা নেই।
তাহলে ফাইনালটা কিভাবে লিখবেন? এইভাবে, মেঘা মণ্ডলের যেহেতু সার্টিফিকেটটা পীযূষ মণ্ডলের কাছ থেকে হয়েছে, পীযূষ মণ্ডলের নামটা মাস্ট থাকবে। ওই যাদব মণ্ডলের যে ভাই আর বোন ছিল ওকে আমি রিমুভ করে দিয়েছি। যেহেতু টাইমের ব্যাপার, অনেক সার্টিফিকেটের ব্যাপার হয়েছে, অনেকে বলছেন, আমরা নিজেরাও গিয়ে দেখেছি কয়েক জায়গায়, তো সেক্ষেত্রে এত নাম লেখা পসিবল হচ্ছে না। এইটা করে নিন ফাইনাল এটা একেবারে, এখানে কোনো ঝামেলা নেই। জগন্নাথ মণ্ডল দাদু, যাদব মণ্ডল বাবা, কাকা আর ওই পিসি এসব নাম টাম দেওয়ার দরকার নেই। আমি যেটা বলছিলাম আর কি ভিডিওতে, যে 9 জন ছেলে মেয়ে থাকলে তাদের নাম দিতে হবে, আপনি অ্যাপ্লিকেশন করার সময় ওখানে দিয়ে দিন, ঠিক আছে? কিন্তু এইটা মাথায় রাখুন, যেহেতু মেঘা মণ্ডলের সার্টিফিকেটটা পীযূষ মণ্ডলের কাছ থেকে হয়েছে, পীযূষ মণ্ডলের নামটা এখানে মাস্ট থাকতে হবে, বাকি ভাই বোনদের নাম না থাকলেও হবে। এইটা লিখে নিয়ে চলে আসুন অঞ্চল অফিস থেকে, দিলে যখন যেখানে জমা করতে যাচ্ছেন বিডিও অফিসে আর ঘোরাবে না, আমি মাস্ট কনফার্ম। এইটা নিয়ে আজকে আমাদের মেন বলার ছিল। তো যাদের এই সমস্যাটা হয়েছিল দেখে নিন, আশা করি সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের ভিডিও আপলোডও ভুল ছিল না, আপনার প্রেজেন্টেশনও ঠিক ছিল, হয়তো ওখানে তাড়াহুড়ো করতে গিয়ে পীযূষ মণ্ডলের নামটা হয়তো লিখেনি, কারণ তখন ধরে নিয়েছিল যে মেঘা মণ্ডলের নামটা হয়তো যাদব মণ্ডলের কাছ থেকে সার্টিফিকেটটা করেছে। আপনি যখন সেটা নিয়ে চলে গেছেন বিডিও অফিসে, সেখানে ঘুরিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আমরা সলভ করার চেষ্টা করব। এই ধরনের আপডেটগুলো পেতে এক্ষুনি কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে।